গুড ইভিনিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আ চ্যানেল। আই হোপ তোমরা খুব ভালো আছো এবং ফ্যান্টাস্টিক আছো। তো এসে গেছি দিল্লিতে ফাইনালি। কোনোদিন আসিনি, এইটা আমার জীবনের প্রথম আসা। তো নতুন শহর, নতুন জায়গা, ভালো তো লাগবেই। শীতের মরশুমে ঘুরতে খুব ভালো লাগে। তো ঠিক আছে, বাকি সব কথা তো হবে, কিন্তু নতুন জায়গায় যখন এসছি আর এত সুন্দর একটা হোটেল, তো এই রুম ট্যুরটা তো আমাকে দিতেই হবে। তো এরকম একটা সাজানো গোছানো সুন্দর হোটেল দেখলে সবাই তো ইমপ্রেস হয়েই যায়। তো চলো ফটাফট আমি তোমাদেরকে রুম ট্যুরটা দেখিয়ে দিই, কারণ এরপরে আমাদেরকে বেরোতে হবে। কারণটা পরে বলি, আগে রুম ট্যুরটা দেখিয়ে দিই চলো। সো এসে গেছি রুমে। এটা হচ্ছে রুমের মেন ডোর। আর ঢুকতেই কি আছে আমি ব্যাক ক্যামেরা করে দেখাচ্ছি। ঢুকেই এখানে একটা ওপেন ওয়ার্ড্রপ রয়েছে, যেখানে দুটো হ্যাঙ্গার রয়েছে। এখানে অনেকটা স্পেস আছে যেখানে লাগেজ রাখা যায়। অলরেডি আমরা লাগেজ রেখে নিয়েছি। আর তার ঠিক অপোজিটেই হচ্ছে ওয়াশরুম নো ডাউট ভালো, ক্লিন, আর সব কিছু স্যানিটাইজ করা রয়েছে। সো ওয়েল অ্যান্ড গুড একটা ওয়াশরুম। এখানে আমি চলো। আর এই যে বাকি জিনিসগুলো দেখাই, এখানে একটা এরকম প্লেন একটা টেবিল রয়েছে যেখানে অনেক কিছু রয়েছে। জল রয়েছে, দেখো বটল দিয়ে দিয়েছে, একদম গ্লাসটাকে র্যাপ করা রয়েছে কাগজে। এখানে একটা ইলেকট্রিক কেটলি রয়েছে, কিন্তু এটা আমি নিয়ে এসেছি, আছে আমার কাছে, এটা আমি ইউজ করবো না এই কারণে। আর এখানে টাওয়াল রয়েছে, এখানে শ্যাম্পু রয়েছে, এটাও শ্যাম্পু, আর এটা বডি লোশন রয়েছে একটা। তো এরকম ছোটোখাটো জিনিস দেওয়া রয়েছে। এখানে টিভি রয়েছে, এখানে রিমোট, এই দেখো টেবিল, যেখানে আমার ব্যাগ রয়েছে, ওখানে পাশে ঈশানের ব্যাগ, আর নিচেও আমার লাগেজ রয়েছে। এখানে টেবিলের ডেকোরেশনের পর এখানে দেখো একটা মিনি ফ্রিজ রয়েছে, যদি আমার দরকার হয় আমি ইউজ করতে পারবো, বাট ঠান্ডা ওয়েদার ফ্রিজের আমার মনে হয় না কোনো দরকার পড়বে। আর টিভির ঠিক অপোজিট সাইডে এরকম সুন্দর একটা ওয়েল ডেকোরেটেড বেড রয়েছে। বেডটা খুব ভালোভাবে অ্যারেঞ্জ করা আছে। আর সামনে আছে এত বড় একটা মিরর, যেখানে আমি দাঁড়িয়ে দেবতার সাথে কথা বলছি, তাই তো। আর এখানে রয়েছে চেয়ার, সেন্টার টেবিল, দুপাশে দুটো চেয়ার। আর এখানে রয়েছে এরকম একটা টেবিল, পাশে একটা ড্রয়ার, কিছু নেই ড্রয়ারে। এখানে একটা উইন্ডো আছে, চাইলে খুলতে পারবো, কিন্তু আমার খোলার কোনো দরকার নেই, কারণ খুব কনকনে ঠান্ডা কিন্তু এখানে। সো পুরো রুমটা দেখতে কেমন এক ঝলকে জাস্ট দেখিয়ে দিই। সো এখন তো হোটেল এসে গেছি, তাই এসে আগে সবার প্রথম কাজ যেটা সেটা করে নিয়েছি, রুম ট্যুরটা তোমাদেরকে দেখিয়ে নিয়েছি। এবার কাজ যেটা হচ্ছে, আগে ফ্রেশ হবো, ড্রেস ছাড়বো, কারণ কালকে থেকে এই ড্রেসেই রয়েছি। আর তারপর আমাদের যেহেতু অনেকটা সময় নষ্ট হয়ে গেছে ট্রেন লেট থাকার জন্য, ওই কারণে আমরা আর টাইম নষ্ট করবো না, ঘুমিয়ে রেস্ট নিয়ে আমরা এখন একটু ফ্রেশ হয়ে বেরোবো। আশেপাশে কিছু কিছু জিনিস আছে, ঘুরবো, আর সেগুলো ডেফিনেটলি তোমাদেরকে দেখাবো, কারণ ওগুলো আমার কাছে একদম নতুন, আমি কোনোদিন দেখিনি। আর লেট করবো না, এখন বেরোই, তারপর তোমাদের সাথে আবার কথা হচ্ছে, কেমন? সো আমরা রেডি, এখন বেরোবো। আমার ড্রেস হয়ে গেছে, এদিকে ঈশানের হয়ে গেছে, ঈশানের পাপাও রেডি হচ্ছে। তো চলো এবার বাইরে যাওয়া যাক। চল বাবু চল। হ্যাঁ, আর হাতে একটা ব্যাগ নিয়েছি, ব্যাগের মধ্যে সব কিনে ভরবো, তাই। তো চলো বেরিয়ে পড়েছি আমরা রেডি হয়ে। আগে করবো আমরা খাওয়া দাওয়া, কারণ সকাল থেকে কিছু খাওয়া দাওয়া হয়নি সেরকম ভাবে। চলো দেখি কি খাওয়া যায়, চলো। চলো পাহাড়গঞ্জ মার্কেট এরিয়ার উপরে। সে ভালো বলতে পারবে, আমার তো ভালো লাগছে। ক্যাফে, চলো। তোমার নাম রয়েছে নাকি? তো এখন আমরা চলে এসেছি পাহাড়গঞ্জ মার্কেট এরিয়াতে। তো এখানে এখন একটু কেনাকাটি করবে এরা বলছে, তো ঠিক আছে দেখা যাক কি কেনাকাটি করে। এখন দোকানে ঢুকেছে, দাঁড়াও দেখাচ্ছি। দোকানে পৌঁছালাম কেনাকাটা করার জন্য, কিন্তু তারপর সবাই মিলে ডিসাইড করেছি যে আগে একটু খেয়ে নিই, কারণ সকাল থেকে সেরকম ভাবে কিছু খাওয়া হয়নি। তো এখন আমরা খাবার দোকান খুঁজছি, কিন্তু এখানে প্রত্যেকটা দোকানেই ভেজ পাওয়া যায়, নন ভেজ কিছু পাওয়া যাচ্ছে না। তো এখন একজনকে জিজ্ঞাসা করা হলো, তিনি বললেন যে লালবাত্তি বলে একটা জায়গা আছে, সেখানটায় যান, সেখানে নন ভেজ পেতে পারেন, বা রেলওয়ে স্টেশনের কাছে যেতে
হবে। তো ঠিক আছে, চলো লালবাতির কাছে যাই, দেখি ওখানে কি ননভেজ খাবার পাওয়া যায়। লালবাতি মার্কেটের কাছে এলাম, কিন্তু এখানেও কোনো ননভেজ খাবারের দোকান নেই, সব ভেজ খাবারের দোকান। তো ঠিক আছে, চলো যে দোকানটায় আমরা প্রথমে গেছিলাম সেখানেই যাচ্ছি। চলো চলো। আমাকে এখানে ভয়েস ওভার দিতে হচ্ছে, কারণ কোনো কারণে বুঝতে পারিনি কীভাবে এটা হলো যে আমরা মাইকটাই অন করতে ভুলে গেছিলাম। তো যাই হোক, অনেকগুলো দোকান খোঁজার পর এই দোকানটা আমরা চয়েস করলাম, কারণ এখানে এগ কারি পাওয়া যাচ্ছিলো। তাই আমরা অর্ডার করেছিলাম এখানে ভেজ বিরিয়ানি, যেটার মধ্যে সবই সবজি ছিল, মানে বলতে পারো ফ্রাইড রাইস, বিরিয়ানির কিছুই ছিল না। আর পিউরাও ওদিকে অর্ডার করেছিল ভেজ বিরিয়ানি। আর তার সাথে প্রীতম চাইলো যে আমি বিরিয়ানি খাবো না, যেহেতু ভেজ, ওর তো চিকেন চাই। তো সেই কারণে ও নিয়েছিল বাটার রুটি, তার সাথে একটা ধনেপাতা আর পুদিনার চাটনি, আর এই যে সাদা সাদা দেখছো এটা কিন্তু স্যালাড, মানে মূলোর স্যালাড, আর একটা এগ কারি নিয়েছি। তো এগ কারিটা আমাদের এখানকার মতো নয়, একটা গ্রেভি মতো একটু অন্য টাইপের টেস্ট ছিল। আর এদিকে নিয়েছিলাম পালক পনির, এর ওপরেও দেখো এটা মূলও কিন্তু গার্নিশ করা রয়েছে। তো মোটামুটি টেস্ট খারাপ ছিল না, নিরামিষ দোকান হলেও সব প্রত্যেকটা খাবারের টেস্ট ভালো ছিল। তো সেক্ষেত্রে খিদেও বেশি ছিল, আর খিদের পেটে যা পাবো তাই তো ভালো লাগবে। তো যাই হোক, আনন্দ করে আমরা খাবারগুলো খেয়েছিলাম। তারপর খাওয়া দাওয়া সেরে নিয়ে চলে আসলাম এই দোকানে। দোকানটা একদম আমাদের হোটেলের নিচেই ছিল। আমরা যে হোটেলে ছিলাম সেই হোটেলটা পাহাড়গঞ্জে ছিল, যেটা দিল্লি স্টেশনের একদম পাশে। তো সেক্ষেত্রে এই দোকানটা খুব ভালো ভালো আইটেম ছিল, বিশেষ করে এই জুয়েলারি বক্সগুলো। এই যে আমার হাতে দেখছো জুয়েলারি বক্সটা, এটা 700 টাকা দাম বলেছিল। তো একটু দরদাম করলে হয়তো ওরা 500 টাকায় দিয়ে দিত। তো বক্সগুলো যেগুলো ছিল খুবই সুন্দর ছিল, ইউনিক টাইপের। আমার খুব ইচ্ছে ছিল এখান থেকে একটা কিনবো, কিন্তু প্রীতম আমাকে বললো এখন জাস্ট দেখে নাও, ধারণা একটা নিয়ে নাও কেমন কী দাম, একটু ঘোরাফেরা করি, সবে তো এলাম, এখনও টাইম আছে হাতে, ধীরে সুস্থে কিনবে। কিন্তু ওই যে বলে না, সময় যদি চলে যায় সেই সময় পাওয়া যায় না। তো সব কিছু দেখলাম। আচ্ছা এই বক্সটার দাম বলি, এই যে বড় বক্সটা দেখলে এটা 1200 টাকা বলেছিল। তো সেক্ষেত্রে মোটামুটি জিনিস অনুযায়ী দাম কিন্তু অনেক কম ছিল। আর যদি সময়ের কথা যেটা বলছিলাম, ওই সময় যেটা চলে যায় সেটা পাওয়া যায় না। তো পরে আমার সময় হয়নি যে কিনবো, তো শেষমেশ ভাগ্যিস আমি এই খাটটা কিনে নিয়েছিলাম, এটা আমার গোপালের জন্য। তো অ্যাটলিস্ট কিছু তো একটা কিনেছিলাম। আর এইগুলো কি বলো তো, এগুলো কুকিজ, একদম সাথে সাথে বানিয়ে সাথে সাথে দিচ্ছে। রাস্তার ওপরে এরকম অনেক কুকিজের দোকান পাওয়া যাচ্ছিলো, ওরা কী দিয়ে বানাচ্ছে, কীভাবে বানাচ্ছে পুরোটা আমরা দেখলাম, প্লাস ওখান থেকে কিনলাম, খেয়েছি, ভালো, বেশ খাস্তা ছিল, গরম গরম তো ঠান্ডার মধ্যে বেশ ভালো লাগছিলো, কিন্তু একটু মিষ্টিটা বেশি ছিল। তারপর কুকিজ খেয়ে চলে আসলাম এই উইন্টার কালেকশানের দোকানটাতে। এখানে প্রচুর সোয়েটার, জ্যাকেট, বিভিন্ন ধরনের কালেকশান পাওয়া যায়, আর খুব রিজনেবল প্রাইসে পাওয়া যায়। তো ভাবলাম একটা কিছু তো কেনার ছিলই, যেটা হচ্ছে ঈশানের জন্য একটা জ্যাকেট। এটা কিনবো ঠিক করেছিলাম, কারণ এই ব্লু কালারের যে জ্যাকেটটা ঈশান পরে আছে, এটাই একটা জ্যাকেট নিয়ে গেছিলাম। তো ওর জন্য একটা কিনবো বলেই বাড়ির থেকে আর কিছু ক্যারি করিনি। তো সেক্ষেত্রে ঈশানের জন্য জ্যাকেটটা কিনলাম ব্ল্যাক কালারের। তো ওরও খুব পছন্দ হয়েছিল, কিন্তু বলো তো এটার দাম কত নিয়েছে? এটা মাত্র 300 টাকা নিয়েছে। 300 টাকায় খুব ভালো একদম মোটা টাইপের জ্যাকেট কিনেছি। মানে 300 টাকা বলে এমন নয় যে পাতলা, বেশ মোটা। আর এই 300 টাকায় জ্যাকেট যখন আমি কিনলাম তখন আমি ভাবলাম এত কম, কিন্তু অবাক তো আমি তখন হয়েছিলাম যখন আমি সরোজিনী মার্কেটে গেছিলাম। সরোজিনী মার্কেটের ভিডিও, এর পরের ভিডিওটা ঠিক আসবে, যেটা তোমাদেরকে আমি শেয়ার করব। সরোজিনী মার্কেটের সোয়েটার জ্যাকেটের দাম আরও অনেক কম। তারপর আবার চলে আসলাম ঈশানের ইচ্ছে পুরো করতে, ঘড়ি কিনে দাও, ঘড়ি কিনে দাও, এতবার বলেছে, আর সামনে পড়ে গেছে ঘড়ির দোকান, আর কি করে বাঁচবো। তারপর ওকে একটা ঘড়ি কিনে দিলাম 120 টাকায়। তারপর
নিজের জন্য কিছু কিনবো বলে চলে আসলাম এই দোকানটাতে। এখানে অনেক টুপির দোকান, 50 টাকা 100 টাকা করে টুপি পাওয়া যাচ্ছিলো। তো 100 টাকার যেগুলো সেগুলো ভেতরে ফার দেওয়া, বেশ মোটা টাইপের। তো আমি 100 টাকার করে 2টো টুপি নিলাম। আসলে আমি একটা টুপি কিনবো বলেই গেছিলাম, কিন্তু এই ডার্ক ব্রাউনটা পরেছি, এটাও ভালো লাগছিলো। তারপর একটা লাল রঙের টুপি পরলাম, ওটাও ভালো লাগছিলো। তো প্রীতমকে আমি জিজ্ঞেস করছিলাম, তুমি বলো না দুটোর মধ্যে কোন টুপিটা ভালো লাগছে? বলছে দুটোই ভালো লাগছে। তো বললাম কি দুটো নেবো নাকি, লাগবে তো আমার একটা। বলে না, দুটো ভালো লাগছে, দুটোই নিয়ে নাও। তো 100 টাকা করেছিল বলে আমি 2টো টুপি কিনে নিলাম। তারপর পুচকি একটা মেয়েকে একটা ব্যাগ দেবো বলে এই ব্যাগটা আমি পছন্দ করলাম। একই দোকান থেকে আমি কিনেছিলাম, এই ব্যাগটাও 100 টাকাই নিয়েছে। তারপর চলে আসলাম রাঙা আলু পোড়া খেতে। এখানে রাস্তার পাশে প্রচুর এরকম আলু পোড়া বিক্রি হচ্ছে, যেগুলো শালপাতায় করে পিস পিস করে কেটে দিচ্ছে, আর একটু লেবুর রস, একটু চাট মশলা দিয়ে সে দারুণ খেতে। এখন তোমাদের কাছে এটা এক্সপ্লেন করতে করতে আমারই জিভে জল চলে আসলো। এই দেখো আমাকে বানিয়ে দিচ্ছে, যেটা আমি একদম হোটেলের রুমে বসে বিছনায় একদম আরাম করে বসে যাকে বলে খাওয়া, সেভাবে খেয়েছিলাম। দারুণ খেতে লেগেছিলো। সো রেডি হলাম, বেরোলাম যে আশেপাশে কোথাও ঘুরতে যাব। তো এমন এমন ডিস্টেন্স রয়েছে যে সেখানে যেতে আসতেই টাইম লেগে যাবে। যেতে আসতে কি গিয়ে পৌঁছাবো হয়তো, তারপর ওখান থেকে ফিরতে আমাদের রাত 12টা বেজে যাবে। তো বললো যে না, সারাদিনের জার্নি, তারপর বাচ্চারা সাথে রয়েছে, ওরাও খেয়ে একটু ঘুমুক, না হলে আগামী দিন আমাদের যে সারা দিনের প্রোগ্রাম হয়েছে, এখানকার যত সাইট সিন আছে সেগুলো আমরা দেখতে পারবো না। ওই কারণে আমি ঘরে চলে এসেছি। মানে ঘর বলতে আবার ঘর বলছি, যেহেতু বাড়ি বলে অভ্যেস না, হোটেলকেও মানে নিজের বাড়িকেই মিস করছি এটা আর কি। সেই জন্য আমরা কি করেছি, রুমে চলে এসেছি। এই হোটেলটা একদমই মার্কেটের মধ্যে, তাই আমাদের কোথাও দূরে যেতে হয়নি। হোটেলের সামনে দিয়ে যেসব দোকান টোকান ছিল ওখানে গেলাম। তবে এখানে না শীতের জিনিসের দাম অনেক কম, সব জিনিসে দেখলাম। তারপরে হ্যান্ড ব্যাগ ট্যাগগুলো সব 100 টাকা করে। আমাদের ওখানে তো অনেক দাম। নিউ মার্কেটে যখন ব্যাগ, নিউ মার্কেটে তো প্রচুর ব্যাগ পাওয়া যায়, মানে 250 টাকার নিচে, 300 টাকার নিচে আমাদের নিউ মার্কেটে এখন ব্যাগ পাওয়া যায় না। কিন্তু এখানে খুব সুন্দর সুন্দর ব্যাগ, সব 100 টাকা করে। তো আমি একটা ছোট্টই দেখলে ওই পার্টসটা কিনলাম, একজনকে গিফট দেবো, একটা বাচ্চা মেয়েকে। তো ওইগুলো আমাদের ওখানে ভালো দাম, 200 টাকা 250 টাকা তো নেবেই। তো যাই হোক, ওইগুলো কিনলাম টুকটাক। ঈশানের জ্যাকেট কিনলাম, আমার 2টো টুপি কিনলাম, বাস আর কিছু কিনিনি। আগামী দিন বাবার জন্য একটা এখান থেকে জ্যাকেট কিনো। জ্যাকেটগুলো খুব ভালো ভালো দেখেছি, কিন্তু এখন সময় নেই, কারণ ও আর মানে প্রীতম আর বিশুদা এখন গেল ওরা চিকেন তান্দুরি কিনতে। একটু মানে এই এরিয়াটা পুরো ভেজ, এখান থেকে বেরিয়ে একটু মানে স্টেশনটাও তো পাশেই, ওই স্টেশনের মেন যে রাস্তাটা ওটাই উঠলে ওখানে অনেক চিকেনের আইটেম, ফিশের আইটেম অনেক কিছু পাওয়া যায়। তো প্রীতম আসুক, তারপর ওরা খাওয়া দাওয়া কি করবে করুক। মানে ওরা চিকেন খাবে আর রুটি খাবে বলছিল, কিন্তু আমি ঘুমিয়ে পড়ি, আমার ভালো লাগছে না। ওখানে ভেজ যা খেয়েছি পেট ভরে গেছে, এত জার্নি হয়েছে, তারপরে ঘুম হয়নি, সেক্ষেত্রে আর পেট ঠেসে খাওয়ার মতো পরিস্থিতি নেই। যা খেয়েছি এটা যথেষ্ট পেট ভরা ভরা আছে। তখন আমরা ঘুমাবো, তাই তো বাবু? এখন ড্রেস টেস চেঞ্জ করে ঘুমাবো। সকালে আমাদের সাইট সিন দেখতে যাওয়ার আছে। এখানে এত কুয়াশা, জানি না সকালে গাড়ি কি করে যাবে। তো গাড়ির টাইম বলেছে 8টার সময় আমরা সবাই বেরোবো। সবসময় চেষ্টা করি একটু টাইমের মধ্যেই চলার, তবুও একটু 10-15 মিনিট এদিক ওদিক হয়, ওই কারণে 8টাই বলেছে। জানি এখান থেকে একটু 10-15 মিনিট হয়তো লেট হতে পারে, বাট চেষ্টা করবো 8টাতেই বেরোনোর, কারণ না হলে কভার করতে পারবো না। তো ঠিক আছে, চলো এখন গুড নাইট, সকালে আবার দেখা হচ্ছে, ঠিক আছে, টাটা।